আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত বন্ধুগণ, আমরা যে চিত্রটি আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে সুনামগঞ্জ জেলার অন্তর্ভুক্ত বিশম্ভপুর উপজেলার শিলডুরা গ্রামের আশেপাশের এলাকা। আমরা দেখতে পাচ্ছি পাহাড়ি অঞ্চল এখানে ঘিরে আছে। গ্রামবাসী তাদের সাথে মিলেমিশে চলছেন, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যারা এখানকার প্রহরী আছেন বিএসএফ, তারা কিন্তু কিছুটা সম্মিলিতভাবে চলার চেষ্টা করেন এইসব এলাকার মানুষ। আমরা কথা বলবো এখানকার কিছু স্থানীয় লোকের সাথে। আমরা তার আগে দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে, দেখতেই পাচ্ছেন আপনারা, এটা হলো পাহাড়ি অঞ্চল। এখানে পার্শ্ববর্তী গ্রামও আছে, সেই গ্রামের মুরব্বী একজনের সাথে আমরা দেখতে পাচ্ছি আপনাদের পাশেই ইন্ডিয়া, ঠিক আছে, ভারতের সীমানা। আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি, এখানে বিএসএফও বসা আছে। আপনাদের এখানে চলতে ফিরতে ওদের সাথে কোনো ঝগড়া বিবাদ বা কোনো সমস্যা হয় না? আপনাদের চলাফেরার জন্য না, কোনো সমস্যা হয় না। অন্য কোনো সমস্যা? ওই সীমান্ত অতিক্রম করে যায়ও না, আর আমাদের সাথে কোনো ধরনের কোনো গন্ডগোল হয় না, বা কোনো ধরনের কোনো খারাপ আচরণ হয় না। হয়তো আপনারা নাও যেতে পারেন, কিন্তু আমরা তো প্রায় সময় দেখে আসছি যে খাসিয়ারা যারা আছে তারা কিন্তু আমাদের বাংলাদেশে বিভিন্ন সময় আসে। আমাদের দেশে আসেনি, ওরাও আসে না, আমরাও ওইখানে যাই না। কোনো ধরনের ব্যবসা বাণিজ্যের দিকেও ওনারা আসেন? এটা চলে না। আপনাদের অনেক বছর আগে চলতো, এখন চলে না। ভুলবশতে আপনাদের যদি গরু ছাগল চলে যায় তাহলে গেলে এরা বুঝবো যে আমরা ভুলবশতে আইছি, ওটা আবার এরা তাড়াই দিলে এমনি কোনো সমস্যা হচ্ছে না আপনাদের? ধন্যবাদ। আমরা এখানকার স্থানীয় একজন ব্যক্তি, আপনাদের গ্রামটা জানি কি? শিলডুয়ার গ্রাম। শিলডুয়ার গ্রামের প্রবীণ মুরব্বী, ওনার সাথে কিছু কথা বলার চেষ্টা করলাম। ওনাদের যে ভারতের পার্শ্ববর্তী ওনাদের ভারী গর্দার, তাদের চলাফেরায় কোনো অসুবিধা হচ্ছে কিনা তাদের, বা বিভিন্ন কোনো সমস্যা হয় কিনা, আমরা ওনার কাছ থেকে জানতে পারলাম যে কোনো ধরনের সমস্যা বা কোনো ধরনের ব্যাঘাত ঘটেনি। আমরা ভাইয়ের নামটা আপনার? আমার নাম মোহাম্মদ কেরামত আলী। কেরামত ভাইয়ের কাছ থেকে শুনলাম ওনার যেহেতু পার্শ্ববর্তী এলাকা ইন্ডিয়া, ওনাদের কোনো সমস্যা হয় না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। দেখা হবে অন্য কোনো লাইভে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।